আমি শিব, এই মহাবিশ্বের শুরু এবং শেষ। আমার শান্ত চোখ প্রায়শই হিমালয়ের চূড়ায় স্থির থাকে, যেখানে ধ্যানের গভীরতায় সময়ও থমকে যায়। কিন্তু আজ এই শান্তি ভঙ্গ হয়েছে। দূর আকাশগঙ্গা থেকে একটি আর্তনাদ আমার কানে পৌঁছেছে, এমন এক যন্ত্রণা যা কোনো শারীরিক আঘাতের নয়, বরং মহাজাগতিক ভারসাম্য ভেঙে যাওয়ার। ত্রিপুরাসুর নামের এক রাক্ষস তার অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে 3 লোক অধিকার করে নিয়েছে। তার 3টি দুর্ভেদ্য শহর, যা মায়াবী শক্তি দিয়ে তৈরি, সূর্য এবং চাঁদের আলোও গ্রাস করছে। দেবতারা এবং ঋষিরা ভীত হয়ে আমার কাছে এসেছেন, তাদের প্রার্থনা একটি নদীর মতো বয়ে আমার কাছে পৌঁছেছে। তাদের চোখে কেবল একটি আশা, আর সেই আশা আমি। আমার জটায় গঙ্গা শান্তভাবে বয়ে চলেছে, আমার তৃতীয় চোখে মহাজাগতিক অগ্নি সুপ্ত, এবং আমার গলায় বিষের নীল রং শান্ত। কিন্তু এখন সময় এসেছে এই শান্তি এক ভয়ঙ্কর ঝড়ে পরিণত হওয়ার। আমি আমার ডমরু তুলে নিলাম। তার প্রথম শব্দে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল। দ্বিতীয় শব্দে পর্বত কেঁপে উঠল। আমার তৃতীয় চোখ খুলে গেল, তার আলো অন্ধকারকে বিদীর্ণ করে দিল। আমি আমার ত্রিশূল তুলে নিলাম, যা স্বয়ং শক্তির প্রতীক। আমার শরীরে ভস্ম মাখা, যা মৃত্যুর উপর আমার বিজয়ের প্রমাণ। আমার পিনাক ধনুক, যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি, আমার হাতে চলে এল। এই যুদ্ধ কেবল ত্রিপুরাসুরের বিরুদ্ধে নয়, এটি বিশৃঙ্খলার বিরুদ্ধে শৃঙ্খলার এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধ। আমি রণক্ষেত্রের দিকে এগিয়ে চলেছি। ত্রিপুরাসুরের মায়াবী সাম্রাজ্য, ত্রিপুরা, 3টি বিশাল উড়ন্ত শহর রূপে আমার সামনে। আমি দেখি যে ত্রিপুরাসুর তার বিশাল সৈন্যবাহিনীর সাথে তার শক্তি প্রদর্শন করছে। তার রাক্ষসদের গর্জনে বাতাসও কাঁপছে। যুদ্ধ শুরু হল। আমার একটি মাত্র ডমরুর শব্দে আমার ভূতগণ রাক্ষসদের সেনাবাহিনীর উপর আক্রমণ করল। চারপাশে ভয়ঙ্কর আর্তনাদ, গর্জন এবং বিনাশের শব্দ। কিন্তু ত্রিপুরাসুর তার স্থান থেকে এক চুলও নড়ল না। সে আমাকে চ্যালেঞ্জ করে আমার শক্তির উপহাস করে। তার 3টি শহর বাতাসে উঠতে উঠতে একে অপরের সাথে ধাক্কা খেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। আমি বুঝলাম এই যুদ্ধ সাধারণ নয়। এটি মায়ার খেলা, যাকে কেবল একটি শক্তিই ভাঙতে পারে। আমি চোখ বন্ধ করে আমার ভেতরের অসীম শক্তির উপর মনোযোগ দিলাম। আমার চারপাশে একটি দিব্য শক্তির আবরণ তৈরি হল। আমার পিনাক ধনুকে আমি এমন একটি তীর লাগালাম, যার মধ্যে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য সমস্ত দেবতাদের শক্তি একত্রিত ছিল। এটি এমন একটি তীর ছিল যা 3টি লোককেই একসাথে ভেদ করতে পারত। যেই ত্রিপুরাসুরের 3টি শহর একটি সরলরেখায় এল, আমি আমার ধনুকের ছিলা টানলাম। সময় থমকে গেল। সেই মুহূর্তে কেবল আমি এবং সেই তীর ছিলাম, যা মহাবিশ্বের সমস্ত শক্তিকে একটি লক্ষ্যে কেন্দ্রীভূত করছিল। আমি তীরটি ছেড়ে দিলাম। সেই তীর একটি জ্বলন্ত তারার মতো ছুটল, যা শুধু ত্রিপুরাসুরের 3টি শহরকেই একসাথে ভেদ করল না, বরং তার মায়াবী শক্তিকেও ভস্ম করে দিল। একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হল এবং ত্রিপুরাসুরের অস্তিত্ব সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ। মহাবিশ্বে আবার শান্তি ফিরে এসেছে। আমি আবার হিমালয়ের আমার শান্ত গুহার দিকে ফিরছি। আমার জন্য এটি কেবল আরেকটি যুদ্ধ ছিল না, এটি মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখার একটি কর্তব্য ছিল।
আমি বিনাশ করলাম যাতে সৃষ্টির পথ খোলা থাকে। আমার ত্রিশূল শান্ত, আমার ডমরু নীরব, এবং আমার তৃতীয় চোখ আবার বন্ধ হয়ে গেছে। আমি শিব, এবং আমি সর্বদা থাকব। বাহ, খুব ভালো, দারুণ মজা, তাই না? যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল টুন মাস্তি বাংলা-কে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।